আজকের প্রশ্ন, 1947 সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? 12টি, 14টি, 16টি, 18টি। আর সঠিক উত্তরটি হলো অপশন বি, 14টি। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কয়টি জেলার মধ্যে দিয়ে গেছে? 3টি, 4টি, 5টি, 6টি। আর সঠিক উত্তরটি হলো অপশন সি, 5টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মোট আয়তনের কত শতাংশ? 3%, 3.45%, 2.58%, 2.67%। আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, 2.67%। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 605 কিলোমিটার, 623 কিলোমিটার, 550 কিলোমিটার, 596 কিলোমিটার। আর সঠিক উত্তরটি হলো অপশন বি, 623 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 324 কিলোমিটার, 350 কিলোমিটার, 356 কিলোমিটার, 412 কিলোমিটার। আর সঠিক উত্তরটি হলো অপশন এ, 324 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায়, জেনেভায়, বাগদাদে, তেহরানে। আর সঠিক উত্তরটি হলো অপশন এ, ভিয়েনায়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন তাহলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? প্রধানমন্ত্রী, স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন? 110 নম্বর ধারা, 108 নম্বর ধারা, 107 নম্বর ধারা, 112 নম্বর ধারা। আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, 112 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে?
80 নম্বর, 87 নম্বর, 81 নম্বর, 79 নম্বর। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, 79 নম্বর। আজকের পর্বের শেষ প্রশ্ন। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? রাজ্যসভার সদস্যগণ দ্বারা, লোকসভার সদস্যগণ দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ দ্বারা। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ দ্বারা। তো বন্ধুরা, তোমাদের যদি এই কুইজের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে যখনই জিকের ভিডিও নিয়ে আসবো তখনই তোমরা সবার আগে সেটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।